আসসালামু আলাইকুম ডিয়ার ইভরিওয়ান। প্রতিনিয়ত মেসেঞ্জারে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট আসতে থাকে। সো এমন কিছু আপডেট ফিচার রয়েছে যেগুলো আমরা ম্যাক্সিমাম পার্সনই কিন্তু জানি না। সো আজকে আমি এমন অ্যামেজিং 5টা আপডেট বা ফিচারের সাথে আপনাদের পরিচয় করে দেবো, যেটা আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক অনেক গ্রো হবে। আপনি অনেক কিন্তু অবাক হয়ে যাবেন। সো এই আপডেটগুলো আসলে কি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারটা ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পরে আমি যে 5টা যে সেটিংস বা 5টা আপডেটের কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নাম্বার 1 যে আপডেটটা শেয়ার করব। আপনি সচরাচর যখন আপনি কারো সাথে এসএমএস এ চ্যাটিং করেন, চ্যাটিং করার সময় কোনো এসএমএস যদি কারেকশন করার প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডিলিট করে দিয়ে আবার পুনরায় এসএমএসটা আবার করতে হয়। অর্থাৎ ভুল হলে আবার কারেকশন করা ওই থাকে না। বাট যে নতুন যে হচ্ছে যে ফিচারটা লঞ্চ করা হয়েছে ফেসবুকে, সেটা হচ্ছে অর্থাৎ মেসেঞ্জারে আপনি যদি এখান থেকে জাস্ট দিলাম যে হচ্ছে কি করছেন, দেখেন লিখলাম যে হচ্ছে কি করছেন, এই যে কি করছেন লিখলাম, কি করছেন লিখলাম, লেখার পরে এখান থেকে আপনি যদি এসএমএস এর উপরে এখন যদি চাপ দিয়ে ধরে থাকেন, এখানে মোর নামে যে একটা অপশন থাকবে, এই যে দেখতে পাচ্ছেন মোর, আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে নতুন যে অপশনটা এডিট নামের একটা অপশন, কিন্তু এটা কিন্তু সেট আপ করা আছে। আপনি এডিট করতে পারবেন, অর্থাৎ এখন থেকে আপনার এসএমএসটা এডিট করতে পারবেন। আমি লিখলাম যে হচ্ছে কি করছেন, এখানে এবার কি করছেন না লিখে আমি লিখবো যে কি করছেন আপনি, লিখবো কি করছেন, এই যে আপনি লিখে দিলাম। দেখেন কি করছেন আপনি, তারপর এখানে টিক মার্ক রয়েছে, টিক মার্কে যদি আমি এখান থেকে ক্লিক করি, দেখেন ওই এসএমএসটাই যেটা আমি অলরেডি কিছুক্ষণ আগে লিখলাম যে কি করছেন, এটা কিন্তু এখন হয়ে যাচ্ছে যে কি করছেন আপনি, এসএমএসটা কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে একটা আপডেট। আর দ্বিতীয় যে আরেকটা আপডেট হচ্ছে, চ্যাটিং করার সময় উপরের দিকে ডান কর্নারে যে হচ্ছে আপনার আই নামের একটা অপশন থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে, দেখেন রেড রিসিপ্ট, এই অপশনটা কিন্তু আগে ছিল না। এটার কাজ কি, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে এটা কিন্তু সবার ফোনে কিন্তু অলরেডি এটা অন করা থাকে। এটা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, কেউ যদি আপনাকে এসএমএস করে, আপনি যদি এটা যদি বন্ধ করে দেন, এটা যদি স্টপ করে দেন, স্টপ করে দিলে যেটা হবে, তার এসএমএসটা আপনি সিন করবেন দেখবেন, বাট সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটা দেখেছেন বা সিন করেছেন। মানে একটা মানুষ, মানে যখন আপনি যদি কাউকে এসএমএস করেন, এসএমএস করার পরে সে যদি সিন করে, আপনি কিন্তু বুঝতে পারবেন, তাই না? বাট হচ্ছে আপনার এমন যদি একটা অপশন এটা করা আছে, আপনি হচ্ছে তার ফোনে যদি এটা সেট আপ করা থাকে, আপনি এসএমএস যদি করেন, সে সিন করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না সে সিন করেছে। ঠিক সেম ভাবে আপনার ফোনে যদি এটা করা থাকে, আপনি যদি এটা করে রাখেন, এটা যদি বন্ধ করে রাখেন, দেখেন এখানে লেখাই আছে, মানে সে যদি আপনাকে কল করে, আপনি এখান থেকে সিন করবেন, বাট সে কিন্তু বুঝতে পারবে না। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে আপডেটটা সেটা। তৃতীয় যে আপডেটটা রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেখানে যে নোটিফিকেশন সাউন্ড নামের একটা অপশন আছে, আপনি এখান থেকে নোটিফিকেশন সাউন্ড বা নোটিফিকেশনে আপনি এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড লেখা থাকবে, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন অনেক সময় অনেকে এসএমএস করে বা কল করে ডিস্টার্ব করে বা বিরক্ত করে। তো আপনি যদি এখান থেকে কলের অপশনটা যদি আপনি এখান থেকে বন্ধ করে দেন, বা আপনি যদি এখান থেকে রিঅ্যাকশন যদি বন্ধ করে দেন, বা এখান থেকে টোটালি যদি আপনি এখান থেকে যদি বন্ধ করে দেন, আনটিল চেঞ্জ ইট, এটা যদি করে রাখেন, তাহলে দেন ওকে করে দিবেন। নেক্সট টাইম থেকে ওই ব্যক্তি যখন বা পার্সন আপনাকে এসএমএস করলে, ফোন করলে, যেটাই করুক না কেন, আপনি এসএমএসটা না দেখা পর্যন্ত, আপনি মেসেঞ্জারে যখন আসবেন, তার এসএমএসে যখন আপনি ক্লিক করবেন, তখনই আপনি দেখতে পারবেন যে সে আপনাকে মেসেজ করেছে বা কল করেছে বা আপনাকে কোনো রিঅ্যাকশন দিয়েছে। এর আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে তৃতীয় আপডেট। আর চতুর্থ যে আপডেটের কথা আপনাদের সাথে শেয়ার করব, এখান থেকে আমি যদি একটু ব্যাক করি, যে ব্যাক করলাম, ব্যাক করার পরে উপরের দিকে বাম কর্নারে আপনি 3 ডট যে আইকন থাকবে বা হচ্ছে যে বার থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর সেটিংস এর একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে দেখেন নিচের দিকে লেখা আছে সুপারভিশন লেখা আছে। আপনি সুপারভিশনের কাজ কিন্তু অনেকে জানে না। সুপারভিশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখান থেকে এইটার মূলত কাজ যেটা হয়েছে, এখানে ক্রিয়েট ইনভাইটেশন লেখা আছে। আপনার যদি কোনো চাইল্ড থাকে, অর্থাৎ যদি কোনো ছেলে মেয়ে থাকে, বাচ্চা থাকে, যাদের বয়স 18 বছরের নিচে, তো ফ্যামিলি পার্সনরা অনেক সময় এটা কন্ট্রোল করতে চায়। সো আপনি যদি এটা ইনভাইটেশন, মানে আপনি যদি লিঙ্ক আপ করে রাখেন আপনার ছেলে মেয়ে বা হচ্ছে আপনার যে বাচ্চা কাচ্চাগুলোর বয়স 18 বছরের নিচে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনি যদি তাদের সাথে লিঙ্ক আপ করে রাখেন, আপনার মেসেঞ্জার থেকে, আপনার ফোন থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। সে হচ্ছে কার সাথে চ্যাটিং করতেছে, সে কতক্ষণ অ্যাক্টিভ থাকতেছে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু মেইনটেনেন্স করতে পারবেন, যেটা এখানে ইংরেজিতে দেওয়া আছে, আপনারা পড়লে এখান থেকে বুঝতে পারবেন। এটা হচ্ছে চতুর্থ আপডেট। পঞ্চম যে একটা যে অপশন, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে নিচের দিকে যদি স্ক্রল করে আসেন, দেখেন এখানে প্রাইভেসি এন্ড সেফটি লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখেন স্টোরি কন্ট্রোল লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এটা কিন্তু অনেকে জানে না।
স্টোরি কন্ট্রোল যেটা হচ্ছে মেসেঞ্জারে অনেক সময় আমরা স্টোরি শেয়ার করে থাকি, স্টোরি আমরা আপলোড করে থাকি। সো আমরা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা যে কোনো একটা পার্সনকে ইন্ডিকেট করে আমরা অনেক সময় পোস্ট করে থাকি, একজন বা দুইজন বা তিনজন বা যেটা হোক না কেন, আমরা চাই ওই ব্যক্তি বা পার্সনকে শুধু দেখানোর জন্য উনি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পার্সন যেন না দেখতে পারে। মানে মেসেঞ্জারে তো আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড থাকে তারা তো সবাই হচ্ছে আপনার দেখতে পাবে, তাই না? অনেক সময় যে পোস্টগুলো করা হয় সচরাচর এটাই হয়ে থাকে। বাট আপনি যদি এখানে কাস্টম করে দেন, দেখেন কাস্টম যদি করেন, কাস্টম করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ফ্রেন্ড মানে চুজ হচ্ছে আপনার পিপল, আপনার ফেসবুকে যে ফ্রেন্ডগুলো রয়েছে এই ফ্রেন্ডগুলোর এখান থেকে আপনি লিস্ট করে দিতে পারবেন। এখানে টিক মার্ক করে দিলে মানে কাকে কাকে আপনি আপনার ফ্রেন্ড স্টোরিটা দেখতে পারবে, আপনার স্টোরিটা এখানে আপনি যদি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এটা নেটওয়ার্কের জন্য একটু লোডিং হচ্ছে, নাহলে কিন্তু এটা চলে আসবে। আপনি এখান থেকে দেখেন অলরেডি চলে আসছে। এখানে যে মানুষগুলো রয়েছে এখান থেকে আপনি কি করতে পারবেন, দেখেন এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার এটা আসলে কে কে স্টোরিটা দেখতে পারবে। এখান থেকে যে অপশন রয়েছে আপনি এখানে যদি টিক মার্ক করে রাখেন, যাদের এখানে টিক মার্ক করে রাখবেন শুধুমাত্র দেন এখানে অ্যাপ্লাই করে দিবেন, শুধুমাত্র ওই পার্সনগুলো কিন্তু আপনার স্টোরিটা দেখতে পারবে, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। এটা মজার একটা ইন্টারেস্টিং হচ্ছে একটা সেটিংস। এই আপনি অপশনের মধ্যে আপনি এটা করে রাখতে পারেন। এই হচ্ছে আপনার ৫টা সেটিংস বা আপডেট। এটা ছাড়াও আরও অনেক আপডেট রয়েছে, অনেক হচ্ছে ফিচার রয়েছে, যেটা হচ্ছে আমি যদি এক্সপ্লেইন করতে যাই এখানে হচ্ছে অনেক টাইমিং এর ব্যাপার রয়েছে। সো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে আমি আর এটা বাড়াতে চাচ্ছি না। আজকের মতো আমি এখানে এই অ্যামেজিং ৫টা সেটিংস বা আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি এটা আপনাদের জন্য অনেক অনেক উপকৃত হবেন।